আল্লাহু আকবার। মুসলমান হসপিটালে যাবে বুঝে যা, তোমার মা তোমার বিয়ে ব্যবস্থার মধ্যে হয়তো অশান্তি করছিল, তোমার মারে কুয়ারি হনি কেন হলো? তোমার মার এত অশান্তির বিয়ার মধ্যে তুমি মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে যখন তুমি দুনিয়ার জমিনের মধ্যে আসছো, তোমার মা সারা দুনিয়ার মানুষ ঘুম যাইলে তোমার মা ঘুম যাই পারে না। আইয়া মনে মনে বুঝি তার আত্মজ্ঞ বাস্য হই আর বগুন জানে পারে তো রাইতে বড়ি বেরো সইতা করবো, মনে মনে চিন্তা করে আর নাই আর তুই আর তো আর বিশে জ্বালাইনি একদিন রাইতো আর ঘুম রাইতো ন-দশ। ও ইনসান জাতি মার ফেরত তুমি আসে যতদিন পর্যন্ত তুই ডর নয় এতদিন পর্যন্ত তোর মায়ে তোর কষ্ট করিয়ে আর তোর বাবার অপেদান তুই ফুতর হাবে বললা, তুই ফুতরে ফিনে বললা, তুই ফুতর গাছ জবাই দাবাই করি বললা, তুই ফুতরে জুতাই ফিনে বললা। তোমার বাপে গেছে সুলা টাঙ্কি লই রে খেম করি পর্যন্ত বৃষ্টি আলা আড়াই দিল দে। তোমার বাপ তুম উগ্গা বালা করে শরবত ফরানি মাইলি দোয়ানত তুম যাই উগ্গা শরবত না আর ফুজিয়ে কি হাইব হয়ে রে বারে বৃষ্টি কে আঙ্গলা লেছে। ও মুসলমান বাপের অবদান ফরানো যাইব, এ দুনিয়ার জমিনের মধ্যে সব খাড়াইছ মানুষ হলে ফেসাব করতে ডেঙ্গাছে দে ডেংসাক করে তোমার বাপা আবার দুননে মানুষ হলে যে তোর দুঃখ কষ্ট আছে সব কষ্ট করি খাবার হনে হনে। ও মুসলমান বাপর কষ্ট বাপর হাজার করি চাইবা, তুই ফতরে একদম ভালো করে হবে বললা, গুস্ত মানছে হবে বললা, তুই ফতরে একদম কোরাল মাছ হবে বললা, তুই ফতরে ভালো ভালো জিনিস হবে বললা। তোমার বাপে জ্বরের জন্য মানে রোদের জন্য মানে মান্য না যায় মুরব্বী ফোনদার শান্তিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুফাসসিরিন কেরাম লেখেন ইহসান মানা ও মুসলমান যখন তোমার মা বাপ যিনি যখন ঠ্যাং দিনে নসর যাবে গই তারা যখন কমজোর যাবে গই ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তোমার মা তোমার মা তোমার বাপ যখন নরম যাবে গই বুড়া অবস্থাতে যাবে গই, তোমার মা তোমার বাপরে খনিকে আদর করতো না। তুই যদি বুড়া অবস্থার মধ্যে ফেহানার ফেসরাব করো তোমার মা বাদে তোমার ফুয়ে দুয়াই দে। তুই যদি বুড়া অবস্থার মধ্যে যেদিন গরিবা করো তোমার মাই অনুকূল্যে ডকর মানছে ডাকর মানছে দুয়াই দে। কিন্তু ও মুসলমান তোমার বাপের মা যদি বুড়া হয়ে যাবো তোমার মার ফেহানা ফেসরাব তুমি বাদে খনিকে সাফ করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ফোন ধরে লাজম করে দিয়ে ও দুনিয়ার মানব জাতি তোমার মা তোমার বাপ যদি বুড়ো হয়ে যাগো ওই তোমার বাপরে তোমার মারে সুন্দর করে ইহসানের বদলা দিবা। ইহসানের মানে ও মুসলমান তোমার বাপ যদি বৃষ্টি আর প্রয়োজন জরুরত তোমার বাপরে যে তোমার বৃষ্টি আর জরুরত এতিউনের মধ্যে বৃষ্টি আর দিবার নাম হইল ইহসান। কিন্তু কে জামানার ফন্ডে দিনে দিন বট্টি আনোদের হায়াত যেদিন আছে দিন হায়াতের যেতর মধ্যে বাবার ফরান মেরে বাড়ি মরি না পারে বাপ কিছুক্ষণ আগে মরে যাইবে ফরান যাইবই এতুনের মধ্যে আরেক জনের তুম আর মাইয়া যাবই বাজারের আফেল আঙ্গুর ব্যক্তি নারী দে বাবা হদ্দে হাইনা ফারি মর মধ্যে তাবের মধ্যে তোর আঙ্গুর আফেল জি নাই নসিন মর গালত তুন নদিস মর ফুনত তুন বরি দে হবে। ও মুসলমান বেতুনের মধ্যে ইহসান নইব যদি হায়াত বর না পাবো যদি কিছু নদী তুই দুনিয়ার মধ্যে জীবিত থাকো মতর মধ্যে সিটাঙ্গর হসপিটাল যাই রে
আয়ুসের মধ্যে একদিনে 10 লাখ টাকা খরচ করিয়ে যদি বাপ আল্লাহ এহসান করো ইয়ার এহসানের বদলা হইতো না। হাইবার তো টাইমত 20 টাকা গিললে 20 টাকা দিন ভাড়া নদো কথা ধরি হাইবার তো টাইমের মধ্যে আয়ুসি লয়ে 10 লাখ টাকা খরচ করি আল্লাহর কাছে কবুল হইতো। ও মুসলমান, তোমার বউরে যদি তোমার ফজিরে যদি 10,000 টাকা হরফিন রমজানের ঈদের মধ্যে, তোমার বাপর যদি 500 টাকা হরফিন, তোমার বাপর যদি 1000 টাকা হরফিন, এই বাপর কলবত্তু যদি মার কলবত্তু যদি একখানা গরি ও ফায়দ্দ দেখিলে নিয়ে আসায়দ্দ দেখিলে ও ইনসান জাতি দুনিয়ার জমিনলতি তুই জাহান্নাম হামাই গিয়ে গয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা পর্যন্ত তুমি কি হক চাইব ওই হতা সুয়াল করানোর সাথে সাথে আল্লাহর রাসূল হক দে হুমা জান্নাতুকা ওয়া নারু, তোমার ঘরের মধ্যে যে দুয়া মা বাবা আছে এদনুয়া তো আল্লাহ হয়তোবা জান্নাত বনিব আর নইলে জাহান্নাম বনিব। মা বাপ বলে ফোন দিলে জান্নাত, মা বাপ নইলে ফোন দিলে কি? যে বয়ে মা বাবার দুনিয়ার জমিনের মধ্যে খুশি করে রাখি ফেরিব, যে ফল্লা মা তুমি সবসময় দোয়ায় বয়ে ফল্লা আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার মধ্যে জান্নাত দিব, আখিরাতের মধ্যে জান্নাত ব্যবস্থা করে দিব। আর যে ফুয়া দুনিয়ার মধ্যে বাপরে দেব মারে খুশি করে না পারে, ফুয়া ইবাল্লাহ বলে দুনিয়ায়ও বরবাদ হয়ে গিয়ে আখিরাতেও বরবাদ হয়ে যাব। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে, ও দুনিয়ার মানুষ, ও মানব জাতীয় মা বাবার খুশি করার জন্য তার জাহান্নাম, তোমার বউর দেশের টিকা মালিঙ্গর ঘর ফিনাইলা, তোমার বাপরে বাংলাদেশের 200 টিকা ঘর ফিনাইলা, তোমার ফুয়ারে 5,000 টিকা ঘর ফিনাইলা, তোমার বউরে 3,000 টিকা সান্নার ফিনাইলা, কিন্তু তোমার বাপরে 70 দিয়ে ফুলার সান্নার ফিনাইলা। ও মুসলমান ছোটা বালাস্তাদ বাফনা, যে ফুয়াল্লা তুই এত মর, তুই এত তোমার বাবার ফুয়া ছিলা, যে বিবিরে তুই এত হাতে বললা মর, যে ফুজেন ধরে হাবাই বললা মর, এ ফুজেন তুই তোমার বাপু তো ছিলা দনে, তোমার ফুজি হরে জেল্লা আদর লাগে, তোমার বাপু তোমার ফুন্ডিল্লা আদর লাগিত চাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখনের জামানার ফুয়ান্ডে মা বাবার সম্পত্তি ভাগ করে দেব, শুধু মা বাবার সম্পত্তি ভাগ করে দেব। আল্লামা মুফতি শফিউর রহমাতুল্লাহ আলাইহি মারফুল কুরআনের মধ্যে লেখেন, এ জামানার ফুয়ান্ডে সম্পত্তি ভাগ করে দেন, বুড়া বুড়ি দুজনেরও মিরাজ হিসেবে ভাগ করিল। নল বাপত্তর সম্পত্তি আছে, বাম্মা নির্জন জীবিত আছে। ও মুসলমান, একদিন বড় হাজারের মধ্যে বাপ যত্তুন মধ্যে ফুয়াত্তুন একখান বিন্না ফজরের মধ্যে ফগরতুন এক ছোট্ট টিয়ালয় রে মারুফুল কোরআনের মধ্যে ঘটনায় লেখে, বাপে ফুলে ফুয়ার যে ফুত্তুন এক ছোট্ট টিয়ালয়ে হওয়া হটিয়া এক ছোট্ট টিয়ালয় বাপ বিন্না সরে মার্কেটে গিয়ে গিয়ে রাস্তা হয় বললা বহুত বেশি রঙিন বড় হাতে ফয়ে এই আর জবান মধ্যে লাল টুটিকা নতুন একখান সতিয়া শিলিয়াম হনলে হসাই বউ হদ্দে সুর বাজাইতে জাগানো হদ্দ নেই, তোমার বাপ তো ফজরের নামাজ পড়ে ইকাশিল, হয়তো বা তোমার বাপে সতিয়ান লয়ে দে অন হদ্দে বাপর কথা শুনিয়ে ফুয়ায়ে। ও মুসলমান, দুয়ান্নের হারে গিয়ে আর বাপ সাত বড় চিনলে সকালে আসিল, তোমার বাপ সাত বড় আসিল, তোমার বাপে আর বাপে হটিকা দিয়ে ফুয়ারে বলে সদর হদ্দে তোমার বাপে নতুন একখান টুটিকা সতী দিয়ে আমার তৈলে সতী আন আর বাপে আজ তুমি সুর গজ্জি দে। বাপরে কি বাজার আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে এ বলে ফাহিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই বাপের বিরুদ্ধে বিচার দিয়ে,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর বাফে আর জবতুন একখানটিয়া সুরগুজে কোনে বিচার দিয়ে দে যে পর হাবিবাল্লাহ বাপুরে ঘুরে বেলাই নিজের সাম করে বেলাই যে পর হাবিবাল্লাহ নিজের গর্দনা পর্যন্ত হালাই করে ফেলাইয়ে যে পরে হাবিবাল্লাহ বাপে নিজর আর তাপ করে ফেলাইয়ে এফওয়াই 61টি আল্লাহ বলি রাসূলের দরবারের মধ্যে বিচারে দিয়ে ওটি আল্লাহ বাফরে বয়ে ডাকিতেছি আব্বা জান আল্লাহ রাসূল তোরে আল্লাহ নবীর দরবারের মধ্যে ডাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরে আল্লাহ নবীর দরবারের মধ্যে ডাকে তোমার তুন রাসূলের দরবারে যা করিব ও আরফুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আরে আল্লাহ নবীর দরবারে ডাকে যদি গিলে আই বাফতুন এই জায়গার মধ্যে বসে থাকার সময় নাই চলো চলো রসুল আর কেল্লা ডাকে দেখখানা চাইতে যাই যার মধ্যে ফটোর মধ্যে ওয়াই হদ্দে বাবা হদ্দে তার রসুল কেল্লা ডাকে তুই জানো না হঠাৎ বাজান গত হাল হতে তুই আর ফকরত তুন টিয়া বইলা দেই তুই আর ফকরত তুন একখান সতী সুরগ যদি আল্লাহ বলি আই হদে রসুলের দরবারের মধ্যে বিচারে দিলাম অনা হদ্দে বাফর উপরে সাগর পানি জারি দিয়ে আজ যে ফল্লা বলে তো হষ্ট করছিলাম যে ফুয়ারে আই নিজে না হাই যে ফুয়ারে আই নিজে না হাই রে কেডা হাই রে মাছ হাবাইলাম যে ফুয়ারে নিজে নফিনি শের অলঙ্গি ফিনাইলাম যে ফুয়ারে নিজে নফিনি ইসুর ইরুসুব জুতা ফিনাইলাম এ ফুয়ারে কেন আল্লাহ নবীর দরবারের মধ্যে চট্টটি আল্লাহ বিচারে দিয়ে মনে মনে হতন হতা গুজরে মনে মনে বাফি বাফি বাফে আল্লাহ রাসূল দরবারের মধ্যে যান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে পৌঁছে গই ও ফলানার ফতিনার বাপ তুই ফুয়াত তুনটিয়া সুরগুজ্জনে কি ওতে তোমার বিচার দিয়ে দিনে কি তোমারে আন হইতে না সুরগুজ্জন নাকি নগরি আন হইতে অনহদ দে রাসূল আল্লাহ নবীর ফুয়াত বাবা হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোর মধ্যে ফজরের নামাজ পড়তে উঠি আর হুয়া ঘুমাত অবস্থার মধ্যে তার ফজরের তুলে কেন সতি হইল নাস্তা করতে গেলাম এ দুল্লাভ মাহতা হন ফুল রাসূল হদ লয়ে কি নল সতি লয়ে কি নল ইয়ান স্বীকার করো তারপরে বিচার করিও ও মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে বাপে স্বীকার করছে 70টি লইলাম বাপে হদ্দে 70টি লইলাম তাই নাকি তুমি তোমার বাফত তোমার ফুয়াত তুমি আসল গুজ্জত দয় নাকি হ্যাঁ নদ্দতি কিনে আল্লাহ নবীর সূরার অবস্থা বুঝাবাস্তব মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের নাযিল করে দিয়ে জিবরিল আলাইহিস সালামের নাযিল মধ্যে ফলানা আবেশর মধ্যে কি জফিয়া ছিল ইয়া রাসূলুল্লাহ বাবার দিলের মধ্যে কি হুদুন হতা আসিন বাবার দিলের মধ্যে হতা হুদুন গুজজিল অনেক বাফতুন হতাই মুসাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হদ বাপ সূরা হদ আবার সবার মধ্যে মনে মনে হুদুন হতা জপিলা দোয়া হতা ইনকা আর দরবারের মধ্যে পেশ করো অফুত বাপে হম্মন করে অফুত তুই যদি আজ 61টি আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে আর বুড়ো বাপের যদি আজ ফরদ লিস্টের মধ্যে তুলিবি দিয়া জানতাম আমি তুই থরমার ফেরত তুন দে যে খুশি ওরে থরে লওগত ওয়া খাদুল্লাহ জীবনের মধ্যে নলিতাম তোরা আই খুশি ওরে তোর দাইমারে বছরে কে দান গজিলাম তুই যখন দুনিয়ার জমিনের মধ্যে শেষ তোমরা বলি আই তোমরা বলি হদে আকিয়া দিবাল্লাহ খুঁজিয়া ধরটিয়া সৎকা বুঝিলাম তুই যখন জমিনের ফেরার মধ্যে আসত আই খুশিয়ে আল্লাহ বলি ডাক্তারের ব্যবস্থা করছিলাম তোমরা হানার ব্যবস্থা করছিলাম অপুত্তর কত হুষ্ট করে খাবাইলাম
আজিয়া 61টি আল্লাহ তুই যদি রাসূলের দরবারের মধ্যে আর যদি তুলত দেখিলে আই হনদিন তুই ফুতরে বাপ হই পরিচয় দিতা হনহদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ও দুনিয়ার মানব জাতি ও রোহিঙ্গা জাতি ও আর রোহিঙ্গা ভাইয়া তোমরা রাখো ফয়াজদুন কিয়ামা বাহাবু ফাতুন কোটি ফুটি সম্পত্তি তাকিলিও এটিয়া ইম বেকিম রাসূল হদ্দে তো তুম যে মারাছে আজিয়ালতি মালিম বেকিম তোর বাফে বেলা ইজাজত আচ্ছা করে পারিব মালিন হার আর হবে মা হতে তো থাকবে সাগরের মাঝে বলে যে তো তোমার হ্যাঁ রে দুয়ারে যে তুম মারি বললা হ কি না হ আল্লাহু আকবার বাম্মারে বাদ করি বলে বাম্মারে খুশি নগরী বাদ করি বলে ফোন দে এক গরত তাইব বাপ আর এক গরত তাইব মা রাতের বেলা যখন বলে মায়ে বাদ খাই রহ দে না জানি আমার বুড়া বাদ কি দিয়ে হার হবে বুড়ি হদে বুড়ালা চিন্তা করে দে বুড়া হারতুন বুড়া বুড়িলে বেশি আদর বেশি দরকার খেদমত করিবা এ যে তুমি তোমার বাদ করে লিখিও বাবার আয় গেলিও মারে তুই বেলে সব বাদ করে লিখিও এ বুঝে যে তোর বাথা বুঝে হানা হানার পরে বুঝে মনে মনে চিন্তা করে দে মনে মনে পেরেছে করে দে নজারি 60 বছর 70 বছর জিন্দেগানি সাথে বুড়ি হাজিয়া রাতিয়া বাদ কি দেয় আই বুড়া তুন বাদ ফেরান নজা ইন যাতে নজর দহনে ও মুসলমান মা বাবার যে নারাজ করে দিবি দুনিয়ার তুন খবরের ফেরার মধ্যে দি পাঠাই দিতে কিলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সাজবেন গজব আর যদি মা বাবার যদি খুশি করে খবর দিয়ে যদি কিলে মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে তিন নাম আখিরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা নাম দান করিব একবার ফগোলা আছে মাতুন ফওয়ে মার বেশি হিম্মত করে কি করে দে যে মায়ে বদুয়া দিবে আল্লাহর হজ বাইতুল্লাহ বললে তো কবুল নেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে যে ফওয়ে মা বাপরে একবার রহমতের নজরে চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন ফওয়ে করে এক বছর হজ কবুলে দিলে সব দান করিব আলহামদুলিল্লাহ এক ফওয়ে বলে মার বেশি হিম্মত করে মা বেশি খেদমত করে ফাইবা মার বেশি খেদমত করে ফাইবা তুমি হজ করতে যাইতে মনে হইয়ে হঠাৎ যাইতে মনে হদ্দে হজ করিব আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করিব আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করিব আল্লাহ যাইতে মনে হর ফাইবা মার বেশি খেদমত গার ফাই আমার হদ্দাম মজান ইয়া মজান আল্লাহর ঘর বাইতুল্লাহ হজ করতে যাইতে মনে হর আল্লাহর ঘরে বাইতুল্লাহ জিয়ারত করতে যাইতে মনে হর আল্লাহর নবীর খবর জিয়ারত করতে যাইতে মনে হর তুই একা আরে ইজাজত না যাইব আল্লাহ মা ইহদ আফুত আজমর ইবনে হাল্লাওয়ার বিশ্বাস নাই তুই একা ইত্তা হজ করতে না যাইও এন করতে করতে প্রতি বছর হজের সময় মধ্যে মুসলমান ফয়ে মা পুনা ইজাজত মাকে কিন্তু মা ইজাজত নদে এক করতে করতে ৬-৭ বছর গুজরে গিয়ে গই ৭ বছর পর্যন্ত গুজরে গিয়ে গই আর একদিন বলে ফয়ে ধীরে ধীরে আলাদা করে ফেলাইয়া দেই মায়ে যদি আর আম্মা যেন যদি আর যদি হজ করতে যাইতে ন দে আই হতান মানে হজ যাইম বই মানে হদ দে মার হাসে যায় না হজের তলব করে আম্মা যেন আই হজ যাইম বই অপু এতদিন পর্যন্ত সবর করছিস সবর করছিস কিন্তু আয় এখন তো কমজোরি গিয়ে গই দুনিয়ার জমিন তুমি যাইবা করিব করিব গিয়ে গম একটা হজন নজাসা না পয়া দো এত বছর মরিব করে নমর কত বছর থেকে সাথে ইয়াই মরছিল আয় হজু তয়বে যুগ মারা কি করে দিয়ে উফিম ওয়ালা তানহারহুমা যে জড়মারি কথা হয়ে দিবে আল্লাহ তো যে জড়মারি হতো কিন্তু পয়া কি করে দিয়ে হযরত আল্লাহ জাদ্দ হরে ও মুসলমান ফুয়াওয়াজার দেখো তো আর এই জামানায় ইয়ার মধ্যে একখান নেখাম নগরী মা বাবার নামের নগরী কিন্তু কুজের নেখাম করতে যাবে
মারে কেব নারাজি করিতে যায়, নারাজি করি যায় তো সাথে ফুয়াইবার সঙ্গে মুসিবত হয়। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসে মা এ হদ্দে ও ফুট হজ করতে যাবে দিবা আল্লাহর হাসে কবুল হইতে পারে অথবা নইতে পারে, কবুল হইতে পারে অথবা নইতে পারে। তুই যদি আই মারিকে একবার রাহমাতুন নজর সস, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর আমলনামার মধ্যে 101 হজর সওয়াব লিখে দিবে রাইব। নমানি কি গাট্টি উঠতে বাদি যাইতে যাইতে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সে জমানার মানুষ আম ফরা হলিও, সে জমানার মানুষ লেখাপড়া জানিলেও কিন্তু তারা দিলের ভিতরে রহমত বেশি আসছিল, তারা মেহমান গর বাড়ি রাখিত। কিন্তু এ জমানার মানুষ লেখাপড়া জানিলেও, এ জমানার মানুষ এলমদার হলিও তার ভিতরে মানবতা নাই। মানবতা আছে না আর ভিতরে নয়। এক জায়গায় যাইতে যাইতে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ফুয়াহিব বলে একটা মেহমান হানার মধ্যে ছাড়াইয়ে, জমানাতে জমানার মধ্যে বিমান নাই, গাড়ি নাই, আর বুট মুশকিল, মানুষ ওখানে হারিয়ে হারিয়ে যায়, হজ করতে যাইতো, হাত করতে যাবে সবার মধ্যে। ফুয়াহিব যখন হজ করতে এক রাত ছাড়াইয়ে আরেকদিন বলে সবার গরদ্দে সবার মধ্যে হন জাগার মধ্যে থাইবার ব্যবস্থা না, একটা মসজিদ পাইয়ে। কি ভাইয়ে মসজিদ যার দহর জয়া যার হজ করতো হারে নারাজ করি, মারে নারাজ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এ ফুয়াইবা বলে রাতিয়া মসজিদানোর মধ্যে রাতটা না হারিয়ে, কিন্তু মসজিদটানে সারাটা কোন রকম হাজু কেড়া দিয়ে গিরা আছে, অত বলে সাদার কোনো ব্যবস্থা নাই। ঘটনাক্রমে এই এলাকার মাঝে বলে উগ্র বলে রাতিয়া শুরু করলে গ, মানে যে মসজিদের মধ্যে ফুয়াইবা হজ করতে যাবে রাতিয়াতে কি এলাকার মধ্যে উগ্র মানুষ কি করতে বললে শুরু করতে শুরু করিয়া সুরাইয়া নিয়ে যাবে সবার মধ্যে ফারার মানছে দেখুন ঘরে এই সুরাইয়ার লড়াই ওদের সবার মধ্যে সুরাইয়া যেতর মধ্যে দেবল্লা জাগানা ফার সুরাইয়া হুবহু ওই নেরি দেখিতে বুজুর্গ আল্লাহর হজ করতে মানুষই বা যে মসজিদের নেটে সুরাইয়া মসজিদের গলি গ সুরাইয়া হড়ে গলি অবাজি সুরাইয়া হদ ওই তো ব্যবস্থা ভাই সুরাইয়া যে তোর মাল সত্তর শুরু করে আননিল, সুরাইয়া যে দুন সা মানা শুরু করে আননিল, ইন বেগিন বলে সুরাইয়া বুজুর্গ যেবা হজ করতে যার এবার বলে ফাঁসে এরিয়রে সুরাইয়া বলে আড্ডা করতে কোনা ছেড়ে দেয় হয়, আর যেবা হজ করতে যার রাতটা গিয়ে দুয়া মানুষই বা বলে মালহীন তিনলে ঘুমায় তা গিয়ে গয়। কিন্তু ফারার মানুষ দূরে দেখে দিয়ে সুরাইয়া হড় বললে মাথা পুরো সুরাইয়া হড় বললে মসজিদত গেলে সুরাইয়া যেতর মধ্যে মসজিদত গেলে ফারার মানুষ ব্যাগিন হরজন বেরিয়ে রে মসজিদের মধ্যে গেলে দেখে দে সুরাইয়া জিবা গুঞ্জা দেখু এবার হনালা বুজুর্গ জিবা কি করতে যা এ সুরাইয়া গুঞ্জা দেখে দে মার মা আর ফারাত কোন সৈন্য সাথী টিয়া পয়সা শুরু করি, এটা আবার আল্লাহর ওয়ালির বিদ্যে এটা টিয়া পয়সা বিকিন তারটা গত রাখিও রে এ সুরাইয়া আরামর সাথে গুমরাত দখয় রে সুরাইয়ার কলাত ধরে মসজিদের তুন বাইরে গজে সুরাইয়া আসল সুরাইয়া না ইবা হন্ন মার হাতানো হলে কি করতে পারবে কত করতে পারবে। ও মুসলমান সুরাইয়া তোমার মধ্যে তাবেন না সুরাইয়া রে এ সুরাইয়া এখন তো দুগনে দূরে দিব ফাজ্জাতে মারিব ফারাম মঞ্চ হদ্দে তারা মারিয়ে কুনিত কা বাজিতাম ইতারে কাজের হাসলে যায় বিচার করা হাসলে যায় বিচারক হাসলে যে মানুষ হলে বিচার দিতে ও কাজে সব বিচারক সব মানুষই ভাই রাতিয়া সুর করি হরে আজিয়া হতে মসজিদের মধ্যে সুরা মাল লই গেলে গয় শরীয়তের হারিলে সুর করলে আঠারি বলন ইতার ঠেং হারি বেলাইতে হই কিয়া হতে ইতে সুর গুজ্জে সুরা মাল হিল লয়ে মসজিদটা কি করি বেলে মসজিদত গলায় মসজিদে কি করি বেলে নাফাজ করি ফেলে
ইতারে আট হারিবার আগে টেং হারিবার আগে ফারা আগাগুলো তো সেন্ডার গলার দিও রে, ফুলের মালা গালা দি, সেন্ডার ফুলের মালা গালা দি ফারা আগাগুলো বেড়াবি হতে টিয়া পয়সা স্বর্ণ চাইনি সুর করলে আঠারা সুরা মাল মসজিদত গলালে টেংহাড়া, সুরা মাল হট গলালে মসজিদত গলালে টেংহাড়া এন হয়ে মাইক লিয়ে এলান করে শুরু ইতারে যেতম মধ্যে মুসলমান ইমানদার যেতম মধ্যে ফার্ম মধ্যে ডাক লাগা শুরু হচ্ছে হঠাৎ হইবে বুজুর্গ হইবা হদ্দে মাইক হারিলে হদ্দ হইসাবে নজওয়ান বায়ান শুরু গজ্জি দে মসজিদত গল্লি দে আথারা টেংহাড়া ন হইও না ইয়ানল দে মার কথা ন মানিলি ফুয়াহিবার আত দে টেংহাড়া গাহাতে ডাক মারো না হিকমতে মা দর পে দর কো নখতিয়ার হিকমতে মা দর পে দর কো নখতিয়ার আকবাসী দর্দ আলম নে কোনাম মা বাবার খেদমত করলে তুই নেক পাইবা, মা বাবার খেদমত করলে তুই দুনিয়া তুর কোন নেককার মানিক বলে যাবা, মা বাবার খেদমত না বললে তুই জাহান্নামী বলে যাবা। ও মুসলমান বান্দা ফুয়াই বাজে তোর মধ্যে মাইকম মধ্যে হতায়ান এলান করছে, হতায়ান এলান করে সাথে জনওয়ান দ্বারা এলান করে তারা দিলের মধ্যে কানা খাই ফুয়াইবা তো সুর গজ্জে বলে হয় আতদ্দে টাংহারি ফেলাইতে হইলাম, কিন্তু ফুয়াহিবা হন এলান করে দে সুর গল্লে টেং দাঁত হারানো যা মার বাপর বদুয়া ফেললে টেং আদিনিয়ান হারা যা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হতা ফলন পরে পরে ফুয়াইবারে কাজে হাসরে ভালো গিয়ে কাজেরে হাদি হাদি পেশ করে রো কাজী সাহেব আর মায়ে আর মানাই গো জিলদে হজন না যাই আল্লাহ, কিন্তু আই যে তোর মধ্যে হজ কি মার হাতা না মানি মার দিলের মধ্যে যে তোর মধ্যে আঘাত দিয়ে হজত গাছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মান নারাজের কারণে আর আল্লাহ তাআলা ইয়াত গজব নাযিল করে দিয়ে অনেক যেতে বলো ও মুসলমান মারে নারাজ করে হজ করলে হজ কবুল হইব। ও মুসলমান মা বাবার নারাজ করি যাকাত দিলে যাকাত দিতে না। ও মুসলমান মা বাবার নারাজ করি ফাসত নামাজ পড়লে তুই জান্নাতে যাইত না। মা বাবারে নারাজ করি সমাজের মধ্যে ওলি বলি হইত না। মা বাবারে নারাজ করি নেককার মানুষ হইত না। হিকমতে মা দরবে দরকুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেকে নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বাবার নারাজি করলে শাস্তি, যদি মা বাবার যদি খেদমত করো, মা বাবার যদি রাজি করে দুনিয়ার তুন যদি প্যাকেট বানায় যদি খবরের ফেরত দি পারো মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন এনাম দিব দিল্লাকান মিসাল ওনার দেখায়। হযরত মূসা আলাইহিস সালাম মূসা নবী আল্লাহ পাকের কাছে দোয়া করে, ও আল্লাহ ইয়া রব্বুল আলামিন জান্নাতের মাঝে আই মূসার সঙ্গে আর মূসার সঙ্গে হনয় বহসাই, জান্নাতের মাঝে আই মূসার পরে হন্তায় বহসাই। এন্দাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুন হুসাল নয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হদে ফলানা শামর বাজারের মধ্যে উগ্র গুচ্ছ বিয়ারি জীবাতর জান্নাতের সাথী সঙ্গে হইব। কি বিয়ারি? আর তো কোটি কোটি টিয়া বিয়ারি আর তুই টিয়া নিয়ে দে বাইরে যাবে তো টিয়া দাব দে এ ননে টিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এন দিয়া দিয়ে দে খদুনরে ও আল্লাহ দিলে নফুরার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, ও আল্লাহ যে মানুষরা আর হতে সাথী সঙ্গী বানাইবা হইও
মানুষই বা দুনিয়ার মধ্যে জীবিত আছে না? মানুষই বা দুনিয়ার মধ্যে জীবিত থাকিলে মানুষই বা আল্লাহ একখান দেখা করতে চায়। আল্লাহ পাকে মানুষই বারে কে আমলে আই মুসার পরে জান্নাতের মধ্যে সাথী বানাইব। জান্নাতের মধ্যে কে আমলে আর সাথী হয়ে ফেরিব, কে আমলে আর বন্ধু হয়ে ফেরিব। আর তুমি যদি মানুষই বা দুনিয়ার মধ্যে জিয়াতা থাকে যদি এত চাইতে মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন হদ্দেই ফলানা শামর বাজারের মধ্যে গুস্ত বিহারি আছে, এই গুস্ত বিহারি রফিক কিবা তোমার সাথে হইব। ইবা বলে নিজের শহর তুমি নিজের জায়গা তুমি হওয়া না, যাইতে যাইতে হাজির নগিয়ে গই গুস্ত বিহারি বা গুস্ত সুস্ত বেশি রে বাজার যাত্রার মধ্যে শেষ হয়ে গিয়ে গই বাজার টাজার গুস্ত টুস্ত কুড়াই ফেলাই রে। এখন ওই নিজের হল্লা তল্লা বড়ি ফেলে অবস্থার মধ্যে মুসা আলাইহিস সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফুয়াইবা কিন্তু বেশি সাখাওয়াত ওরা মেহমানদারি করতে মানুষ। ও আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ইয়া আজনবী। তোরা তো এ বাজারের মধ্যে জীবনের মধ্যে দেখানো যা তখন তো আসিলা দে আর কাহন হদায় একজন মুসাফির, আই একজন মুসাফির। মুসাফির যত থয়ে তৈলে ফুয়াইবা হদ্দি আজিয়া রাতিয়া আর ফুয়ারে আর গরম মধ্যে থাকিবা। ওটা তাকি তো হয়েছে আজিয়া তুই আর মেহমান বলিবা। মুসা আলাইহিস সালাম খুবই খুশি। মুসা আলাইহিস সালাম সাধ্য না, হ্যাঁ মুসা আলাইহিস সালাম আসছে তো তুই আনুল্লাহ মুসা আলাইহিস সাথ দিয়ে আনো। হযরত মুসা আলাইহিস সালাম এই ফুয়াইবার হতা বনি সাথী সঙ্গী হয়ে তার মধ্যে মুসাফির হয়ে তার মধ্যে মুসাফির বনি যাবে সবার মধ্যে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুসা আলাইহিস সালাম বলে যাবে সবার মধ্যে ফুয়াইবার বলে একখান তার ঘরের ডাক একখান খবরস্থান আছে। কি আছে? খবরস্থান আছে। ওই খবরস্থানের মধ্যে বলে ধুয়াইয়ে তুজু তুজু বানাই। মুসা আলাইহিস সালাম ওর হদে ও মুসাফির মানুষ তুই একখানা দোয়া করো না। মুসা আলাইহিস সালাম তো কি জানে, তাওরাত জানে। মুসা আলাইহিস সালাম যদি দোয়া শুরু করে কিন্তু মুসা দেন ধরে না হাইব। মুসা আলাইহিস সালাম ফুয়াইও হইলে কেলা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাফিরের দোয়া কবুল করে। এ ফুয়াইবে মুসাফিরা কা দোয়া করে কিন্তু মুসাতে হন তাওরাত তোরা কবুল করে। মুসা দে মুসা ইয়াদ না হাইব নন তুই কর এন যত তুই ফুয়াইবা দোয়া করা শুরু। দোয়া শেষনের উপরে মুসা আলাইহিস সালাম ফরত দে ও ফুয়া খবরস্থান ইয়ান তিয়াইরে তুই হাল্লা দোয়া করতে দহ সাই। ফুয়াইবা বলে যুদ্ধ জবাব দে ও নবী মুসা, ও মুসা আলাইহিস সালাম কিন্তু মুসা রিয়ান নসিব আই মুসাফির আর বাপ আজ দুনিয়ার জমিনে তুমি গিয়ে গেলে 7 বছর 8 বছর প্রত্যেক দিন আই ফুয়া গুসু বিছিয়াবে সমর মধ্যে আই আর বাপর খবর জিয়ারত করাই। আর আর এই রেখা 3 দিন পেট তুলে দে আজ মেলা বুঝি তো না শেষ 3 দিন বাদে হাড্ডি মাড্ডি দেখি শেষ না আ হইম মরি যাওয়ার পরে কি হকিন হইম করা। মুসা আলাইহিস সালাম একই অবস্থার মধ্যে গরমের মধ্যে যখন গিয়ে মুসাফির মানুষ ওই গুস্ত বিহারি বাবাটাকে হত্যা গরমের মধ্যে গরম পানির ব্যবস্থা হয়ে নে। বাবা হদ্দে ও স্বামী আদর স্বামী গরমের মধ্যে গরম পানি দিয়ে হইয়ে হদ্দে ফাটলা ভরি আনো বালতি ভরি আনো কোনার মধ্যে আম্মা জান খুঁটিও গিয়ে গদি বয়সের উপরে বয়স না হারুনে বলে মাইল কুট্টে গিয়ে বহু বছর মাইল্লা কুট্টে দেখি আম্মা জান কুট্টে গিয়ে দে প্রত্যেক দিন হাজির না বলে ওই গুস্ত বিহারি মার বলে প্রত্যেক দিন বাজারত তোয়ারে নিজ হাতে ফেহনা ফেসরা পরিষ্কার করে গোসল করে দিয়ে সুবহানাল্লাহ। এ মুসা আলাইহিস সালাম ইন বিদিন দেখের ঘটনা। মুসা আলাইহিস সালাম হতে ফুয়াও নজওয়ান তুই তো বিয়া করছ, তুই তো দিনে দিন বাজারের মধ্যে গোস্ত বিক্রি জগয়
গুস্ত বেশি আইলে তোমার তোমার খাওয়া শান্তি লাগবে ক্লান্ত লাগব তুই তো তোমার বোর হয়ে ফেটা এই মা জানো বিশ্রাম কি করি বললা পরিষ্কার করি বললা খেদমত করি বললা তুই তো তোমার বোর হয়ে ফেটা তুই নিজে বাজে খেলা কর এটা মানে থতুন হরি আছে যে গালা শুদ্ধ বাগিরে তোর বাপর তো আনত হ কি না হ তো বউ কি হ তুই হামায় আনত নাই না পাড়ায় হামায় আনত দে আল্লাহ রিজাল্লা বউ বিল্লা নর ইত্তিও কা সালাক করে সালাক করব বউ তুই কি আইব হরিরে কদর করে নিয়ে এতাল্লাহ কিছু কিছু জিনিস মধ্যে বউর ঠেক নত দিবা বউর যদি প্রত্যেকখান ঠেক ধরো বউ তোমার কি গলাই দিব গাছ দিব ওই নবী ও মুসা আজ 40 বছর পর্যন্ত আর মা এই অবস্থার মধ্যে আই গুস্ত বেশি ওরে এজত মধ্যে হাজির না আই হদে গরম পানি দি বড়া করি আর মার ফেসরা পার ফেহানা আর প্রত্যেক জিনিস আই নিজ হাতে পরিষ্কার করি খেলা জানো নে আর বউর আটা যদি আই পরিষ্কার করা ভাই সাফ করা ভাই আই ফুয়ে যেন বিল্লা করে সাফ করছুম আর বউয়ে হেন্দিল্লা করে কোনদিন সাফ ন করিব করে না আল্লাহর ওলিজের কইলে দুনো করিব জমানায় আনক আল্লাহর ওলির এতল আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইন্দরে লাজম করে দিয়ে দে মা বাবার খেদমত করি আল্লাহ বুড়া মানুষ কদিন গুরুত্বর অবতরণ হতো না ইতারা তুই ঘুরে আসছিলে যে বৃষ্টি আসায় আরে জিলে তোমার বাপে দে তোমার চাচাই দে তোমার জাদা দে বাপ বুড়ো বৃষ্টি মাগিতে সরম না লাভ না সন্দেশটি মাগিতে সরম না লাভ না তো তোমার বাপ মা পুত্র বসায় দুনিয়া জমিনের মধ্যে অনেকে আছে না হযরত মুসা আলাইহিস সালাম দেখিতে মা ইহুদ বহুত মেহমান আসছে লাগে হদাম্মা জানাজিয়া মেহমান আসছে ও গো তার বড় গোসল করাইয়া বড় করে মিষ্টি হাবাই গোসল সালাম দিবা তাবাই আই মার একটা ফসিম মিক্কা ফিরাই দে অমিক্কা ফসিম মিক্কা ফিরাই দে ফয়ে বলে মারে ফসিম মিক্কা ফিরাই দি মায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হাসে দোয়া করতে ও আল্লাহ আই যদি দুনিয়ার জমি জ্ঞানত তুজার যদি গিলে আর পরে হনো দিন অভাব নদিবি আর পরে হনো দিন মঞ্চর আত যাইরে মাগানো বানাবি কোন দোয়া করতে মাই দ্বিতীয় নম্বর হচ্ছে ইয়া আল্লাহ আর পরে খুশি করিবার যায় রাজি কেউ আর পরে ও আল্লাহ তুই হবে আর পরে রাজি হয়ে যাও আর ফলে রাজি হয়ে যাও আর ফলে রাজি হইরে জান্নাতের মধ্যে বনে ইসরাইলের নবী মুসার পরে জান্নাত দান করিবা ইন কোন মাইকে দে মুসা নবী একটা কাহাসে আনা হাসে দে ফুয়ায় শব্দ ও মুসাফির ভাই ও মুসাফির মানুষ আর মায়ে 40 বছর পর্যন্ত এদিয়ান দোয়া করে আর বাপে 40 বছর পর্যন্ত এদিয়ান দোয়া করে মায়ে দোয়া করে দে জীবনের মধ্যে আর ফুয়া দুঃখ না পাফান আর জনের হাতে যায় আত্মা বেরো হরফান আখালানো হরফান দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ান কবুল করে দেখাইয়ে আর হরদিন 10 কেজি 15 কেজি গোশত বেশি ওরে আর সংসার বালা করি চলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আর মুসিবত মুআইয়ে 10 জনের মনতুন বাসা করি চলি নিন আর মার দুয়ার বরকতে হাত দুয়ার বরকতে মার দুয়ার বরকতে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুসা আলাইহিস সালামের হককে ও ফয়বে হকওয়া আই মুসাফির আর একখান দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করতেন আমরা জানি একখান দোয়া তো দুনিয়ার মধ্যে কবুল করতেন দেখা কিন্তু আর একখান দোয়া মুসা আলাইহিস সালামের পরে জান্নাতুল চাইতে হয়ে দোয়া ইয়ান তো কবুল করতেন আর আইনে জানি ইয়ান আর তো বেশি পেরেশানি লাগে মুসা আলাইহিস সালামে তার বাড়ি বাড়ি হদ্দে ও ফুয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দ্বিতীয় দোয়া কবুল করে লয়ে সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ বড় বড় ওরা সুবহানাল্লাহ আওয়াজ শুনতে বুম্বাইলে তো বাইন হইব শীত যেত
সালন ঠান্ডা হয়ে যায় গরম ছাড়া কোনোদিন পাইন না গরম নবে তো শীত মানুষ পুরে যায় কিন্তু ফুয়াই বে হতে তুই কেনে বুঝিলা আল্লাহ পাক রব্বুল আলামিন আর মার দুয়ারে কবুল মসজিদে আর মার দুয়ারে আর জান্নাতুল যাবে দিয়ান কেনে বুঝিলা মুসা আলাইহিস সালাম হদ্দে ও যার ফুয়ারে তোরে জান্নাত দিব হয় তোর মায়ে দোয়া করতে এই মুসা হিবাউদ্দে আইরি আজা তোর গরম মেহমান বন্নি দে ও মুসলমান মা বাবার খেদমত করলে ফায়দা নাকি গুনাহনি যে ভয়ে মা বাবার রাজি করি খবরস্থানের মধ্যে পাঠাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন ফুয়াইবের দুনিয়ার মধ্যে তিন নাম পরিষ্কার দান করিব হওয়ান পরিষ্কার দান করিব আখিরাতের মধ্যে একখান দান করিব এক নম্বর মধ্যে বলে মা বাবার রাজি করিব আল্লাহ পাক রব্বুল আলামিন ফুয়াইবের হামারির মধ্যে বরকত দান করিব সুবহানাল্লাহ বরকত কেন করে বুঝায় ওনারা গো বানছে মাসে 2 লাখ টাকা হামা আল্লাহ হিতারে এনেকম বিয়ারের জন্য যেতে 6 লাখ টাকা লাগে মাসের 4 লাখ টাকা লাগে কিনে রে আর গো মানুষ হামাতে 10,000 টাকা হিতারে বিয়ারাম দিয়ে কিন্তু এটা কক্সবাজার যাবে মধ্যে সাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনোনিশা গাড়ি লাগে দোয়া গাড়ি লগে বলে দি ও ভাই আইও তোমার আইছে দিলে যাইবো ইন হনে দিবারে রে আল্লাহ দিবারে দে বরকত রে রেন্ডি লাগে দিবারে ওষুধ তো অনেক গিয়ে তোমার মার দিতে মতো ওই তো তোমার আয় ওষুধ দিলেন দিয়া ইন বরকত আল্লাহ লাগে করে দিদি টিয়াওয়ালা কা মা বরকত মন করে দিতে কা ইতার টিয়াম মধ্যে ইতার আমাদের মধ্যে কিনা তাই বরকত না পায় দুলম মরম মধ্যে মুসলমানে বান্দা মা বাবার খেদমত করে হারনে যেখানে কি যদি মা বাবার খেদমত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মা বাবার খেদমত করে মানুষই পারে ফাইন ধরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসানের মতন ইনসান বানাইব নইলে তুই যদি মা বাবার নাফরমানি করতে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোর তওবে দে জনমিন ফাইন আল্লাহ তাআলা করে জানোয়ার বানাই দিবে বৎকার বানাই দিবে তোর নাফরমান বানাই দিবে যদি তুই মা বাবার খেদমত করবার নরদ দিলে মা বাবার রাজি করি পদ্ধতি দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ফোনদারে ইনসানের মতন ইনসান বানাবে কতজন আয় ফোনদারে আলমদার বানায় আর ফোন কি নয় তো ইনসানের মতন ইনসান নয় তো জানো না বাবা বলে আজ করে ফুয়ারে অস্ট্রেলিয়ার মধ্যে ফান্না করাই হরে দে অস্ট্রেলিয়া কোরআন হাদিসের এলম না ফারা এটা বল যদি ইংলিশ কি হতে ইংলিশ মিডিয়াম না কি হদুন হদুয়া এটা ইতে বুঝছে এটা বাংলাদেশে তাই গিয়ে তো ফান্না ফান্না সরিয়ে বাংলাদেশে যায় বাদে তাত্তু বলে সয়েস মানি তার বাসা হয়ে দে জিবে তার মারবো না এত শুদ্ধ ইবে তোর ফসল লাগে অন্যরে মারবো না রে তার তো কি লাগে দে ফসল লাগে দে বাবারা হদ্দা আয় হদে মাম্মার বোনের বিয়া করতে চাই আরে নমাতে মাম্মা বোনরে ইয়ানি তারিবে কি হালা শরীয়তের মধ্যে মার বোনরে ফুয়াইয়ে বিয়া করান যায় আছে না হ্যাঁ তো ফুয়াই বা শিক্ষিত না অশিক্ষিত হ্যাঁ কে আইতো অশিক্ষিত যে লন্ডন আছে বাংলাদেশে অশিক্ষিত জানি علم سندا کے بیشت روحانی علم سندا کے بیشت روحانی شو عمل درتنو استنادانی نہ محقق بوت نہ دانش مت شار پائے بر کتاب شن آتے ہی مدراس علم و خبر کے برو ہی زمستیا دفتر মানুষ বলে ফান্না হইছে কিন্তু তার কি নাই আমল নাই কিবা তুলনা দিয়ে তো গাদা লই গাদা গাদা ছিল না নরা এটা মানে নছিবা মোবাইল টোবাইল দিকে এটা বেশি তিসির মধ্যে গাদা বেশি ব্যবহার করে দেখিবা গাদা জিন লইরে মঞ্চে ফুজক খলাড়া এবার হইলে গাদা হি ভালোর মানুষ বুঝাড়া একদিন বলে গাদার তো কিতাব রাখি কি রাখে মাদ্রাসা আবার আর লাইব্রেরির মধ্যে যত কিতাব আছে সব কিতাব যদি গাদার ফিডারে তো রাখে গাদা খুশি হবে না
হ্যাঁ গাটা খুশি হবে না পেরেশানি হবো এটা তো পেরেশানি তাই বলে এটা অনেক কিতাব রেখে দিয়ে বুঝলেন না এটা অনেক কিতাব রেখে দিয়ে আমরা বুঝে এটা বুঝতে এটা অত কি রেখে দে পূজা রেখে দে যে মানুষের ভিতরে আমল নাই এটা বলে কিতাব রাখে দো নদ দেইতে কি রেখে দে পূজা রেখে দে এলমে সন্ধ্যা কে দে শত রহানি শো আমল দের কুনিস্ত নাদানি না মুহাক্কিক বগত না দানিশমন শার পাই বরু কিতাবেশন আতহি মগজ রাশ ইলমু খবর কবরুহি জমস্তিয়া দফতর লা ইলাহা এদুন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে পয়লা লন্ডনের জমিনের মধ্যে ফান্না করে আনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন অশিক্ষিত বাঞ্চরে শিক্ষিত গজনে শিক্ষিত মঞ্চরে অশিক্ষিত বানাই দিয়ে হারা করানি মাগির কে আল্লাহ জাননে তে নিজের মা বাবার খেদমত নগর হারুনে ও মুসলমান ইমানদার দুটি লম্বন নিজের ফুজিরে অশিক্ষিত বানাই দিবে দেখো যদি মা বাবার খেদমত করা তোমার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসানের মত ইনসান বানাই দিব তিন নম্বর হলে তোমার হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আফত বালা মুসিবত আইতেন দিব অনাদের দিব দে আল্লাহ ও মুসলমান 4 নম্বর হলে মা বাবার যদি কেউ রাজি করিবে না তোর যখন সব দিন হারিয়ে দেবে যখন আজরাইল মায়তে তোমারে দুনিয়ার জমিনে তুমি আখিরাতের দিকে লয়ে যাবে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মধ্যে বলে মানুষই আল্লাহ জামানচে বলে নিজের মা বাবার রাজি করছি মানুষই আল্লাহ বলে জান্নাতের ধ্যান দরজা খুলে রাখিব সুবহানাল্লাহ হওয়ান দরজা খুলে রাখিব দে জান্নাত তোমার হান্নান কবুল ও মুসলমান যখন কি বাবার রাজি করে যে মার রাজি করে যে মানুষই বারে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন হইবে দে তোর মারে তোর বাপরে রাজি করি দুনিয়ার জমিনে তুন্দি ফেড়াই দোয়া আজিয়া আই তোর খুশিল্লা বলি জান্নাতের ধ্যান দরজা খুলে দিলাম তো তুম জান্নাত তোমার হান্নান তুম জান্নাতের মধ্যে গলি পারিবি আর অনেকে যদি মা বাবার যদি নারাজ করতে যদি গিলে মা বাবার যদি অসন্তুষ্ট করতে যদি গিলে মা বাবা যদি রাজি নয় কবে দুনিয়ার তুম গিয়ে যদি গিলে মানুষই আল্লাহ তিন দুনিয়ার মধ্যে তিন নানা আযাব আখিরাতের মধ্যে কেন আযাব দুনিয়ার মধ্যে হওয়া আযাব আখিরাতের মধ্যে কেন আযাব এক নম্বর হইলে মানুষই বারে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত কমাই দিয়ে ফেলাইব উল্টা দুই নম্বর হইলে ফুয়েন্দের শিক্ষিত বানাইব তিন নম্বরের মধ্যে মানুষই বারে বড্ডা বড্ডা আল্লাহ পাক রব্বুল আলামিন বিয়ারাম দিব বড্ডা বড্ডা মুসিবত কল দিব 4 নম্বর দে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষই বারে জাহান্নামের মধ্যে তাহতা সরর মধ্যে ফেলাই দিয়ে ফেলাইব তাহলে মা বাবার সন্তুষ্ট করলে সারিগান এনাম অসন্তুষ্ট হলে সারিগান কি আচ্ছা তাহলে দুনিয়ার জমিনে তাহলে না ইং ধরা দেব তো মরি গেল বা মরি গিয়ে আজ জেলে নাকি জীবনের কেন্দ্র করে কি হয়ে ওয়াজ করা হয়ে এবার আর হক পাইব না জীবন মানুষ মরি গিয়ে গিয়ে মরহুম হয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দে মানুষই বেয়দ ফন্দিত হক পাইব মরে জীবন করে ও মুরব্বী کرام কল ও মুসলমান কল ও ইনসান হাজ গরি জারাম মধ্যে আজি ওয়াজ করে তারা তো ইয়া হাতাগান দুকে রাখো তোমার বাপ মরি জীবন করিও তোমার তুন আর হক পাইব কি হক পাইব হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দেখ নম্বর বলে তোর বাপে যদি শরীয়ত সম্মুখীন যদি হন নসিহত ওসিয়ত করাই গিয়ে যদি কিলে তোমার বাপে যদি শরীয়তে জায়েজ করে দিয়ে দিল্লা যদি ওসিয়ত করাই যদি কিলে পয়েন্টরে এক নম্বর দায়িত্ব তাই বদে বাপের ওসিয়ত পূরণ করন তোমার বাপে যদি হফলা নাম্বার দেন দিলেন দিল্লা এন্ডিলেন দিলে দুন জিনিস দান করিস এন্ডিলেন দিলে দুন জিনিস শুনুন দিস এন যদি হনো পয়েন্টরে যদি শরীয়ত মানে অনুযায়ী জায়েজ অনুযায়ী বাপে যদি ওসিয়ত করাই গিয়ে যদি কিলে এক নম্বর ফুয়াত তুন বাপের ওসিয়ত পুরা করা ফুরিব
দ্বিতীয় নম্বর বাফর খরচ আদায় করা পূর্ব। ও মুসলমান, আজ তোমার মধ্যে মার করে তুলে না, মার ফালন করতে হবে। আর হাবানোর দায়িত্ব হারো রাশিন নামাতে, আর দাবাই করানোর দায়িত্ব হারো রাশিন, আর ফিনানোর দায়িত্ব হারো রাশিন, আর গুবনিয়র দায়িত্ব হারো রাশিন। সবকিছু বাফর রাশিল ধরে মারো রাশিল নেই। এবার যতম মধ্যে দুনিয়ার জমিন তুন যাইব গয়, মঞ্চর খরচ লয়ে যদি দুনিয়ার জমিন তুন সাথে তা বীর হবর জাগে ফুয়ার দায়িত্ব তার বাফর খরচ ফুজিবা, ঠিক না? বাপ তো গরিবাসীল, বাপ এন গরিবাসীল, তুই ফুয়ারা হাবাই বাবা বলে বিষয় নষ্ট করছিস, কিন্তু তুই ফুয়ার তুন এরকম বিয়ারা মন হারু নেই। বাপর তুমি ফকরের মধ্যে টিয়ানো পাকানো হারুনে মাঞ্চত তো দাল লওয়া হচ্ছে, মাঞ্চত তো উদাহরণ হওয়া হচ্ছে, কিন্তু খায়াতে বড়াই না পারে হারুনে মাঞ্চর দ্বার ফুজি না পারে। তোমার ফালিবার তোমার বাপের দায়িত্বশীল, কিন্তু তোমার বাপ মরে যাওয়ার পরে তোমার বাপর খরচিন তোমার তুমি ফুজনের দায়িত্ব তাইব। বাপ মরে যাওয়ার পরে করে ছাত্র পূজা করবো, হা মাখা পূজা করবো, হক হা মাখা তাই দেবো। ও মুসলমান, মরক্কোদের যতদিন পর্যন্ত বালক নয় এতদিন পর্যন্ত বাপর দায়িত্ব, আর যতদিন পর্যন্ত মাইয়া ফুয়া নিজের বাপর তুমি স্বামীর ঘরে মজা, এতদিন পর্যন্ত বাপর তো পালন দায়িত্ব বাপরের ফরজ। এখন এখন খ্রিস্টান হদন না ইসলামে মায়া ফন্দরে কিনা দে, মায়া ফন্দরে মেয়েরা আসে তো মারুন করে ফেলে। ও দেখো ফদ্দল আকল করা মানুষ আল্লাহ নবী মরুত্তন্দ বাবার মায়াকে 12 পর্যন্ত 15 বছর 10 বছর, আর মায়া ফন্দরে বাবার মায়াকে নাবালক থেকে শুরু করে হরবার যা পর্যন্ত বাপত্তর মায়া বড় ফালন লালন হর ফিরা আসা আবিয়া যে কোন দেয়া বলে বাপরের খরচ, আর হরে করে যাইলে মক পর্যন্ত দানা সাগর বেড়ে খবর করা পর্যন্ত ফুয়ারর মা জামারের কি রে ফরজ। তাহলে মহরিয়তে মায়া ফন্দল হক এক এক রাখকে না হম রাখকে, হম রাখকে না বেশ রাখকে, মোর তন্দের তোর হম রাখকে না বেশ রাখকে। তাহলে মায়া ফন্দর আফা তারা ফর হানা তারা আমেরিকা তো তাই ডাক মারা দে হম রাখকে ফেললা আপনারা ফর হানা তারা দাহাদি দিয়ে রে আমেরিকা তুম রাস্তার মধ্যে চিয়াইতে মুতে দে নদহ মায়া ফন্দর রাস্তার মধ্যে মুতি পারো না নামাতে হারে না ফর হানা তারা আরব লইকে ফর হানা তারা আমেরিকা রাস্তা মুতে তো ইয়া এবার রাস্তা মুতে দিয়ে কেন হয় না কেন বুঝিলা মিডিয়ার তো দেখিলা মরক তো এবার রাস্তা মুতি পারে এবার যদি মরক তো হাত করে দিলি তো মরক তুই এই রাস্তা কি করে আইব, এবার রাস্তা কি করে আইব বুঝে এবার আমেরিকা রাস্তা রাস্তা মুতে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাজাম কত সুন্দর মরক তো এন্ডারে বালক পর্যন্ত মায়া ফন্দরে খরচ যা পর্যন্ত বাপরের দায়িত্ব, বাপ যত দুনিয়ার জমিনে তুলে যাবে গো বাপর হক খরচ দিন আছেন প্রতিটি ফুয়ার তুম বাপর খরচ রে আদায় করেন ফন্দরের হক জ্ঞান হবা না শেষ করে দিন এই 3-4 দিন হয়ে। তাহলে 3 নম্বরের মধ্যে মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে বাফাল্লাহ বলে সওয়াব ফাটাত তাকো, বাফাল্লাহ সওয়াব ফাটাত তাকো সওয়াব ইয়ান 10 লাখ 4 লাখ খরচ করি গরানো ফুরিব, ওয়াজ ফারাদি 10,000 টাকা দি মরে আদি সওয়াব ফাটানো ফুরিব, 50,000 টাকা দি গরু জগরে জবাব ফাটানো ফুরিব। ও মুসলমান, তোমার তো যদি সূরা ইয়াসিন আই দিতে গিলে প্রতিদিন সূরা ইয়াসিন তোমার বাফাল্লাহর মধ্যে পড়ো। এখন তো আর সুরে আসিন না জানি, সুরে আসিন না জানি তো কি করতাম ফুল করলাম হয়ে ফুলাউদ্দিন হয়ে দুনিয়ার মধ্যে মুসলমান ইমানদার তোমার সম্পত্তি যদি বেগিন তোমার বাফাল্লাহ খরচ করে তোমার মাল্লাহ খরচ করে ফেল। ও মুসলমান ইন বড় হরে হাজার নয়ব তোমার মাদে বাপ যদি কবর জাগতে দিগিলে মাদে বাফাল্লাহ যদি বানা কুল ফল্লাহ দে সূরা না সরি অথবা দুরূদ শরীফ পড়ে যদি বাফার আমল করতে পারো দুনিয়ার জমিনের মধ্যে কোটি টিয়া খরচ করে তোরা বাফাল্লাহ 20 লাখ মানাইব। ইয়ারা খতম ফরাদি ওয়াজ ফরাদি আর কোনো খবর দিন রাখি ঠিক না।
আর বাপ ফড়ে আয় ফড়ে খবর দিল রাখি, অথচ এর আসলে আইলে না যাইব এখন মোক ফ্লোর বাপরে মেরে দিবে ফ্লোর হই আয় না আল্লাহু আকবার এতাল্লাহ ফুয়েন্দের হড় গলাই তো দিনে আলামত গলাই তো জীবনে তোমার আল্লাহ সবসময় তেলাওয়াত করি করে বাম্মাই না শিখানো হারনে তোমার ভয়ে তো আল্লাহ কোরআন তেলাওয়াত করে হরে দে বাম্মারও মেরে দিবে শুধু আল্লাহ منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى ও মুসলমানের ভুয়ান ও মুসলমান নিজের ফুজের আলমদিন তাগিন্দ যে কই আলমদিন শিখিয়ে রে কোরআন সূরা তো আল্লাহ বলি কিয়ামত তুমি তো মধ্যে খবর যাবে গো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে যার মধ্যে ইনসান বলে দুনিয়ার জমিনে তুমি খবর জগতে যাইব সমস্ত জিনিস মানুষ বেতন জুদ হয়ে যাবে গো শুধু তিনজন জিনিস বাকি থাকব হওয়ান জিনিস এক নম্বর হইলে এন একখান আলম যে আলমত দ্বারা মানুষের ফায়দা দিবে দ্বিতীয় নম্বর হইলে সৎকায়ে জারিয়া ও মুসলমান আবার আলামত আছে ঢাকার মানুষ আবরার মাদ্রাসার মধ্যে কি জরুরত মাদ্রাসার মধ্যে ফয়দি কিতাব লইনা পারে মাদ্রাসার মধ্যে ফয়দে জায়গা হেনে পারে মাদ্রাসার মধ্যে ফ্যানের ব্যবস্থা নাই মাদ্রাসার মধ্যে লাইটের ব্যবস্থা নাই ইনগর লাইটের ব্যবস্থা করি দাও কিয়ামত পর্যন্ত যদি রাতিবার আলো যদি থাকে যদি গিলে রাতের পরে যে দুন মানুষ নামাজ পড়িব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাফার নামার আমলনামার মধ্যে সদকা জারিয়া লিখে দিবেন শুধু অন্য মানুষের দিবে না দেখে দুন জিনিস আছে পেশাব খানা হরাইতের কই বাথরুম হরাইতের কই ফ্যান হরাইতের কই বিভিন্ন জিনিস হরাইতের কই উস্তাদের বেতন দিন পারে যে আল্লাহ যে মাদ্রাসায় কোরআন তালিম দিব মাদ্রাসায় উত্তম আছে কি নাই সামনে রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের দামি বানায় দেই এক কোরআন নাযিল করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি বানায় কোরআনের কারণে মালায়েকা ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতা আর মালায়েকা দামি বানায় কোরআনের কারণে দুনিয়ার যে দুন মানুষ কোরআন বাজে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষের দামি বানাইয়ে শুধু একখান গাছ মুসলমান দিয়ান গাছ একখান গাছের মধ্যে যদি তুমি লাঠি হাইয়ে দিতে গেলে গাছে আমার লাঠি মারো কিন্তু জিয়ার একটা রিয়ার আছে রিয়ার নিয়ানোর মধ্যে লাঠি হওয়ার দ্বারা রিয়ার লাঠি মার নাকি মাথা বাজাইলো নাকি লাঠি মারো ও মুসলমান ইয়ানের মাথা বাজাবার এক নম্বর হারুন হইলে এই রিয়াল গাছ ইয়ান শুধুমাত্র আমার আল্লাহর কোরআন বাজানো হারুন ও মুসলমান কোরআনের দাম আছে যে বাজ্যে তো দামি হয়ে গিয়ে তোরে যে বাজ্যে দামি হয়ে গিয়ে টিকলে রাতের বেলা ফোন দিয়ে কোরআন ফরত দিয়ে তেলাওয়াত করে দে মাদ্রাসার দামি হবে কি নইব মাদ্রাসার দামি হবে কি নইব ও মুসলমান যে মাদ্রাসার মধ্যে কলা ফরে যে মাদ্রাসার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাক করে মাদ্রাসা আনো অবশ্যই দামি হইব ইয়ান মধ্যে তোরা সদকা জারিয়া করে দিবে বা ও মুসলমান ইয়ার ঘরে যাইরি তোমার বাপ আল্লাহ গুনাহ মাফ চাইবা অথচ বাপ হয়ে গেছে তো গুনাহ আয় কেন মাফ করে রাখছু ও মুসলমান তোমার বাপ আল্লাহ তুমি উদার হয়ে উদার জাতীয় দান করি ফেলো হদুর আল্লাহ ইনসান তুমি উদার হয়ে ইনসানের খরচের টিয়া দেয় করি ফেলো আর তোর মধ্যে তোমার বাপে আল্লাহ তুমি উদার হয়ে দিয়ে টিয়া তা গিয়ে গুণ কিন্তু তোমার বাপ ফেগট বনিয়ারে খবর জগতের মধ্যে গেলে গইমি এই বাপর ফকতুন আল্লাহ পাক রব্বুল আলামিন রিং ফাদ দে এই রিং রে তোমার তরফতুন আদায় করে দি ফেলো ইয়ান কি তোমার বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানে তোমার হাবাইতে দেরে হারাম হারাম করে না করে তোমার লালন পালন করতে দেরে জায়েজ না জায়েজ না বাসে তোমার হাবাইতে দেরে হুকুম আহকাম না মানে দিবি সেটাইব আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বেতন বেশি খরচ কল পাইব এই খরচ ইয়ান তোমার বাপর কথা গিয়ে গদি
ইয়ান বলে ফন্ডতুন বাফার ফকতুন বনিয়রে বাফার খরচ আদায় করন ফন্ডর জরুরি যেন নাকি ছোটবেলা তুই দয়ের দোয়ার মধ্যে দই হাইরা মিষ্টির দোয়ার মধ্যে মিষ্টি হাইরা বাজারে তুমি গঞ্জি উদার আনিলা বাচ্চা আনিলা পূজা ভরে হাতুম পূজা ভরে হাতুম তোমার তুম তো পূজা ভরে বলবো কিন্তু পূজ্য হনে তোমার বাপে ননে তোমার বাপে আল্লাহ রব্বুল আলামিনের তুম খরচ লয়ের দুনিয়ার জমিনের তুম গিয়ে গই এই জমিনের মধ্যে তোমার বাপে আল্লাহর খরচ আদায় করি না পারে তাহলে তোমার তুম এক নম্বর তোমার বাপের খরচ আদায় করা ফুরিব বাপের খরচ মানে মানুষের খরচ নয় বাপের হইবে লাগি ইবা আল্লাহ বাধ্যে খরচ আল্লাহ বাধ্যে খরচ ইবা তোমার তুলে হয় আদায় করা সবসময় তুলে আদায় করা ফুরিব রাস্তা তুনারে জোর কই বাজারের জোর কই মনে মনে হইবা দে অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহর হাসে সবসময় দোয়া করে তাইবা আল্লাহ আর বাপ হইতে নবান্ন করে আল্লাহর বাপ হইতে বুঝে দোয়া করে আল্লাহ বাপ হইতে যত আদায় ন করে আল্লাহ আর বাপ তো হতো আদায় ন করে আল্লাহ আর বাপ হইতো তোমার হক আদায় ন করে আমি বান্দা আর বাপের পক্ষতুন তোমার হাসে ক্ষমা চাই দি আমার বাপর খবর অশান্তির মাফ করে দি নূরে জান্নাত বানাই দাও তাহলে বাপর পক্ষতুন গুনাহ হাত মাফ চাই করব তাহলে বাপর হক আদায় করে মরণ ইয়ার বড়দের মুসলমান বাপর হক আদায় করলা যদি তোমার বাপর সাথী তোমার বাপর বন্ধু অথবা তোমার বাপর ভাই অথবা তোমার মার বোন অথবা তোমার বাপর বোন অথবা তোমার বাপর বন্ধু এই নলে মোহাব্বতের মামলা করা ফুরিব এই নলে ইহসানের মামলা করা ফুরিব তুই তোমার বাপর জীবিত অবস্থার মধ্যে যে আদর কদর করিতা সম্মান করিতা তোমার মা বাপ মরিজনের ফুরিও তোমার বাপর বন্ধু লেবা হয়ে মামলা করা ফুরিব তাহলে তোমার মা বাবার হক আদায় হবে তুই তোমার তোমার মা বাবার লঙ্গি দিতা তোমার বাপ দুনিয়া ছেড়ে খবর জানার পরে তোমার বাপর বন্ধুরে তুই লঙ্গি দিবে রোজার মধ্যে তোমার বাপর হক আদায় হইব আর নইলে মুসলমান তোমার বাপর হক আদায় নইব ইয়ার বড়দের মুসলমান তুই কোটিপতি তোমার শ্বশুর বাড়ির মধ্যে বাড়ির মধ্যে মাসে 3 বার যাও হবা 3 বার যা দেন বউ আদর জইলে এটা হবার যা ফাটতে ছাড়া শ্বশুর বাড়ির মধ্যে মাসে 3 বার যাও মাঝখানে যাবার সময় বাবার খবরস্থান মাঝখানে যাবার সময় বাবার কি এর মধ্যে আর মানুষ গেছি আর রোগের অর্ডার তুলে 7টা খবর যে ফাটতে ছাড়া মাঝখানে যাবার সময় খবরস্থান বাবার খবর ও মুসলমান বর বাপ মরণের উপাতে বলে তোমার বাপে তোমার কোনো হক পাইব দে তোমার বাপ যাত্রার মধ্যে খবরস্থানের মধ্যে গলিব মেডির ভিতরে গলিব নয় তুমি জানলাম মাসে 3 বার তোমার হর যাই তোমার হর হরে চাইতে যায় কারণ তোমার বাপরে মাঝে মাঝে খবর যাই রে জিয়ারত করন নাম তোমার কোন হক বলে এখন তো মুসলমান 30 বছর গিয়ে 40 বছর গিয়ে কই কিছুদিন সত্তার পরে বার মরণের পরে জিয়ারত করে তো যা কেরে 30 দিন অগিয়ে দে বাবার খবর তল ফুরিয়ে বেলা সাটুগা যেরকম ছাড়াল দে ইয়ানুদ্দ দুনিয়ার জমিন হাজারে বাবার খবর চাইলে তো হব নল ও মুসলমান বাবার হাত লইতে শেষ নম্বর হলে বাবার খবর জিয়ারত করে যা করব যে ভয়ে বাবার খবর মাঝে মাঝে জিয়ারত করে তো না যাইব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কিয়ামতের দিন মানুষ এবারে জিয়ারত করে তো নজর আল্লাহ বলে আসামি বানাইব তাহলে মা বাবার সম্মান করলে মা বাবার হক আদায় না করলে বিষয় অশান্তি আরো বেশি বহু ঘটনা আছে হুজুরে 10:30 শেষ করে দিতে হয় আল্লাহ বলে রে আর প্রত্যেক জনের মা বাবার দুনিয়াতে রাজি করি হ্যাঁ মা বাবার রাজি করি খবর দুঃখ বলা দিব আল্লাহ এবং মা বাবা অশান্তি হলে মাফ চাই রে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতুন বেগিনের ঈমান আমল বানায় যাবে বেগিন তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।